কবে পড়েছে জ্যৈষ্ঠ মাসের শেষ অমাবস্যা? আসতে চলেছে জ্যৈষ্ঠ মাসের অধিক অমাবস্যা। কবে পড়েছে তার সম্পূর্ণ সময়সূচি জেনে নেব আজকের এই পর্বে। নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি পর্বে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা কালীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কালী। এই পর্ব থেকে জানবো 2026 সালে বাংলা 1433 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের শেষ অমাবস্যা, জ্যৈষ্ঠ মাসের অধিক অমাবস্যা বা মল অমাবস্যা কবে পালিত হবে, কখন শুরু এবং কখন শেষ এই অমাবস্যা তিথি, কবে নিশি পালন করবেন, ব্রত ও উপবাস কবে পালিত হবে, গঙ্গা স্নান এবং দানের সবথেকে শুভ সময় এই দিন কখন থাকতে চলেছে। এছাড়াও জানবো এই অধিক অমাবস্যার দিন কি পুজো করা যাবে, সম্পূর্ণ নিয়ম নিষেধ জেনে নেব শাস্ত্র অনুসারে। সবকিছুই জানবো তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজাপাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। আসতে চলেছে জ্যৈষ্ঠ মাসের শেষ অমাবস্যা, অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের অধিক অমাবস্যা বা মল অমাবস্যা। অনেকেরই প্রশ্ন থাকে, এই অধিক অমাবস্যায় কি পুজো করা যাবে? জ্যৈষ্ঠ মাসের শেষ অমাবস্যা বা মল অমাবস্যা অধিক অমাবস্যায় পুজো করা সম্পূর্ণরূপে যাবে। হিন্দু শাস্ত্র অনুযায়ী অমাবস্যার দিনটি যে কোনো ধর্মীয় কাজ, যেমন উপবাস, দান ধ্যান, পিতৃপুরুষদের জন্য তর্পণ ইত্যাদি, এই সমস্ত কাজের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মল মাসের অমাবস্যা বা জ্যৈষ্ঠ মাসের অধিক অমাবস্যায় যে যে পুজো ও কাজগুলি আপনি করতে পারবেন। অমাবস্যা তিথি পূর্বপুরুষদের স্মরণের জন্য শ্রেষ্ঠ। এই দিন নদী বা জলাশয়ে স্নান করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল ও তিল নিবেদন করতে পারেন। এই তিথিতে বিশেষ করে মা কালীর পুজো, ভগবান শিব এবং বিষ্ণুর আরাধনা করা অত্যন্ত পবিত্র বলে গণ্য করা হয়। তবে মনে রাখবেন, মলমাসে সাধারণত নতুন গৃহপ্রবেশ, বিয়ে, অন্নপ্রাশন, নতুন ব্যবসা শুরুর মতো জাগতিক ও মাঙ্গলিক শুভ কাজগুলি করা একেবারেই নিষেধ। তাই এই দিনটিতে শুধুমাত্র পুজো পাঠ, ব্রত, দান পুণ্যের কাজ করাই উচিত। শাস্ত্র অনুসারে এই মল অমাবস্যায় কি করবেন এবং কি নিষেধ রয়েছে জেনে নেব এর সম্পূর্ণ নিয়ম। এই মল অমাবস্যা বা অধিক অমাবস্যার দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে সম্ভব হলে কোনো পবিত্র নদী, যেমন গঙ্গা বা বাড়িতেই গঙ্গা জল মিশিয়ে স্নান করুন। অমাবস্যা তিথি পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ বা শ্রাদ্ধ করার জন্য অত্যন্ত শুভ। এই দিন কালো তিল ও জল দিয়ে পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করা উচিত। এই দিন সামর্থ্য অনুযায়ী দরিদ্রদের অন্ন, বস্ত্র এবং অর্থ দান করুন। এই জ্যৈষ্ঠ মাসের অধিক অমাবস্যা বা সর্বশেষ অমাবস্যার দিন অশ্বত্থ গাছের গোড়ায় জল ও দুধ দিয়ে প্রদীপ জ্বালানো অত্যন্ত পুণ্যময় বলে মনে করা হয়। এই দিন বর্জনীয় কাজের মধ্যে মল মাসে বা মল অমাবস্যার দিন নতুন কোনো দামি বস্তু, গাড়ি, সোনাদানা কেনা থেকে বিরত থাকুন। অমাবস্যার দিন মনকে শান্ত রাখতে হয়। পরিবারে অশান্তি সৃষ্টি বা কারোর সাথে বিবাদে জড়ানো এড়িয়ে চলুন। এই পবিত্র দিনে আমিষ খাবার বর্জন করে সম্পূর্ণ সাত্ত্বিক নিরামিষ আহার গ্রহণ করাই শ্রেয়। এই দিন সূর্যাস্তের পর শ্মশান ঘাট বা নির্জন গাছের নিচে একা যাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয় শাস্ত্র অনুসারে। এবার জানবো জ্যৈষ্ঠ মাসের সর্বশেষ অমাবস্যা, জ্যৈষ্ঠ মাসের অধিক অমাবস্যা বা মল অমাবস্যার সম্পূর্ণ সময়সূচি, কখন শুরু, কখন শেষ অমাবস্যা তিথি, অমাবস্যার নিশি এবং ব্রত উপবাস কবে পালন করবেন এবং এই দিন গঙ্গা স্নান, দান, অমৃতযোগ এবং মাহেন্দ্র যোগের সময়ক্ষণ। এই বছর জ্যৈষ্ঠ মাসের শেষ অমাবস্যা বা অধিক অমাবস্যা পড়েছে 15ই জুন 2026, বাংলার 31শে জ্যৈষ্ঠ 1433 সোমবার। এই একই দিনে পালিত হবে অমাবস্যার ব্রত উপবাস। দিবা 9:05 মধ্যে অক্ষয়া মৌনী স্নান দানাদি। অমাবস্যা তিথি শুরু হচ্ছে
14ই জুন 2026 বাংলার 30শে জ্যৈষ্ঠ 1433 রবিবার দিবা 11টা বেজে 33 মিনিটে এই একই দিনে অমাবস্যা নিশি পালিত হবে। অমাবস্যা তিথি সমাপ্ত হবে 15ই জুন 2026 বাংলার 31শে জ্যৈষ্ঠ 1433 সোমবার দিবা 9টা বেজে 5 মিনিটে। জ্যৈষ্ঠ মাসের শেষ অমাবস্যা অর্থাৎ 15ই জুন 2026 বাংলার 31শে জ্যৈষ্ঠ 1433 সোমবার অমৃত যোগ এবং মাহেন্দ্র যোগের সময়ক্ষণ হলো অমৃত যোগ দিবা 8টা বেজে 35 মিনিট গতে 10টা বেজে 23 মিনিটের মধ্যে এবং রাত্রি 9টা বেজে 13 মিনিট গতে 12টা বেজে 3 মিনিটের মধ্যে ও 1টা বেজে 28 মিনিট গতে 2টো বেজে 54 মিনিটের মধ্যে। মাহেন্দ্র যোগ রাত্রি 3টে বেজে 36 মিনিট গতে 4টে বেজে 19 মিনিটের মধ্যে। আজকের পর্বটি আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সকলের খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।